আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের এক্সারসাইজ 2.1 অনুশীলনী 2.1 এবং পেজ নম্বর হচ্ছে 18। কোশ্চেন নম্বর 3। দেখো এখানে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করলে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে দেখো ক্রয় মূল্য কি দেওয়া আছে, 30 টাকায় 12টি ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করলে, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, 10টি এবং 15টি। এইভাবে আমরা লিখব 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, একটি কলার ক্রয় মূল্য তদ্রূপ একইভাবে 15টি কলার ক্রয় মূল্য। দেখো কিভাবে করতে হয়। এখানে আমরা লিখতে পারি 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, অর্থাৎ একটি কলার ক্রয় মূল্য 30/10। একটি কলার ক্রয় মূল্য কম হবে তাই ভাগ হলো, 10টি কলার ক্রয় মূল্য বেশি, একটি কলার ক্রয় মূল্য কম তাই এখানে ভাগ হয়েছে। কত হলো? সমান 3 টাকা। 3 10 30, এখানে হচ্ছে 3, এখানে 1 লিখলে হয়, হর না লিখলেও হবে। আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, অর্থাৎ একটি কলার ক্রয় মূল্য 30/15 2 টাকা, অর্থাৎ 15 দিয়ে 30কে ভাগ করি 2 হবে, 2 টাকা হলো। এখন দেখো একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা, আবার একটি কলার ক্রয় মূল্য 2 টাকা, অর্থাৎ 1 যোগ 1, অতএব 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য কত টাকা হবে? 3 যোগ এখানে 2 পেয়েছি বা 5 টাকা। আমরা 2টি কলার ক্রয় মূল্য পেয়েছি 5 টাকা, একটি কলার ক্রয় মূল্য বের করতে পারি। দেখো এখন আমরা বিক্রয় মূল্য বের করব। এখানে দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে, 12টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। লিখি এখানে 2টি কলার ক্রয় মূল্য আমরা পেয়েছি, তদ্রূপ এখানে 2টি কলার বিক্রয় মূল্য আমরা বের করব। তাহলে লিখি 12টি কলার বিক্রয় মূল্য, 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। কত হলো? 30 টাকা হলো, অতএব একটি কলার বিক্রয় মূল্য 30/12 টাকা। অতএব আমরা 2টি কলার বিক্রয় মূল্য বের করব, যেহেতু এখানে 2টি কলার ক্রয় মূল্য বের করেছি। 2টি কলার বিক্রয় মূল্য 30 গুণ 2/12। দেখো কিভাবে এটা ভাগ করতে হয়। আমরা এই 2 দিয়ে 12কে ভাগ করতে পারি, 2 দিয়ে 12কে ভাগ করি, এখানে 6 হবে। এই 6 দিয়ে 30কে ভাগ করি 5 হবে, সমান 5 টাকা। তাহলে 2টি কলার বিক্রয় মূল্য 5 টাকা। এখানে 2টি কলার ক্রয় মূল্য কত? 5 টাকা। এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, সুতরাং লাভ বা ক্ষতি কোনোটাই হয়নি, শুধুমাত্র পরিশ্রম বৃথা হলো। এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, এখানে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, সুতরাং লাভ বা ক্ষতি কোনোটি হয়নি। সুতরাং লাভ বা ক্ষতি কোনোটিই হয়নি, ক্ষতি হলো শুধু পরিশ্রম বৃথা হলো। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির কিভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।